জুলুম মূলত তিন প্রকার। জুলুম কয় প্রকার? তিন প্রকার। একটু মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর জুলুম হইল বাইনাল আবদি ও বাইনাল্লাহ, বান্দা এবং আল্লাহর মাঝে জুলুম। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, বরঞ্চ বান্দাই আল্লাহর সাথে জুলুম করে থাকে। ওমালি যালিম ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলতেছেন তোমার প্রভু অর্থাৎ আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করে থাকেন না। তাহলে জুলুম করে কে? বান্দা আল্লাহর সাথে জুলুম করে। এখন বলতে পারেন যে জুলুম তো সাধারণত করে থাকে যারা শক্তি সামর্থ্যবান আছে, নিচু মানুষের উপর, নিম্ন লেভেলের উপর, যাদের শক্তি সামর্থ্য নাই। তাহলে বান্দা আল্লাহর সাথে কিভাবে জুলুম করে? আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো সমস্ত বাদশার বাদশা, সমস্ত শক্তিধরের শক্তিধরীকে আল্লাহ। তাহলে আল্লাহর সাথে বান্দা কিভাবে জুলুম করে? এই জবাবও আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে, হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে ওসিয়ত করতেছেন। এটা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতর সূরাতুল লুকমানে দিয়ে দিয়েছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, কারণ এটাই হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে আমরা বান্দারা আল্লাহর সাথে জুলুম করে থাকি কিভাবে? শিরিক করার মাধ্যমে। কি করার মাধ্যমে? শিরিক করার মাধ্যমে। শিরিক দুই ধরনের হয়ে থাকে, একটা হলো গুণগত, একটি হলো সত্তাগত। সত্তাগত কি? আমরা জানি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। বলেন তো দেখি উদাহরণ কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে আল্লাহ এক। এখন যদি কোনো মানুষ বলে আল্লাহ দুইজন, তিনজন, তাহলে সত্তাগত আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হলো। আর গুণগত আল্লাহর বিশেষ কিছু গুণ রয়েছে। আল্লাহ রাজ্জাক, সমস্ত রিজিকদাতা কে? বলেন আল্লাহ। সমস্ত শক্তিমান কে? আল্লাহ। সব এই বিশেষ কিছু গুণ একমাত্র আল্লাহর জন্যই। এখন যদি কোনো বান্দা এই কথা বলে যে আল্লাহ রিজিক দেয়, এরকমভাবে মাজারে গেলেও মাজারে বাবাও আমাদের সমস্যা সমাধান করে, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, ঠিক না? এখন কোনো মানুষ যদি বলে যে আল্লাহ সমস্যা সমাধানকারী, সাথে সাথে মূর্তি পূজা, দেবী মাও মানুষের সমস্যা সমাধান করতে পারে, দেশের এই অশোভনীয় অবস্থাটা এটা শোভনীয় আনতে পারে, নাউজুবিল্লাহ, এই চিন্তা চেতনা যদি কারো কাছে থাকে, এই কথা যদি কেউ বলে, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে গুণগতভাবে শিরিক করলো। কোনোটাই করা যাবে না। এই হইল বান্দা আল্লাহর সাথে জুলুম করে থাকে। কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে। দ্বিতীয় প্রকার হইল বাইনাল আবদি ওয়াল আবদ, এক বান্দা আরেক বান্দার সাথে জুলুম করে থাকে। একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করে, যেমন আমরা করি না অনেকেই? ভাই বোনকে ঠকাইতেছি, ভাই বোনকে ঠকাইতেছি, এলাকার বড় যারা আছে ছোটদেরকে ঠকাইতেছে, যে যেই ভাইবে পাইতেছে দুনিয়ার মুখে পড়ে তারা একজনকে ঠকায়া নিজে বড়লোক হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতেছে। না, এটা করা যাবে না। যদি আমি আপনি করি তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে একটু শুনে নেন। অনেক মানুষ আছেন বাবারা, এখানে বোনের সম্পদ ভাই দেন নাই, ফুফি সম্পদ ভাই দেন নাই, অথবা মানুষের জায়গা আপনি আত্মসাৎ করে নিয়েছেন। আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে না? আপনাদের গাজীপুরও আছে? আচ্ছা, বেশি না বাবারা, 1 বিঘত পরিমাণ। কি পরিমাণ? 1 বিঘত পরিমাণ যদি আপনি কারো থেকে জমি নেন, আল্লাহর রাসূল একটা উদাহরণ দিয়ে বলতেছেন 1 বিঘত পরিমাণ। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদি। যেই দুনিয়াতে
যেই বান্দি এক বিঘত পরিমাণ অপর ভাইয়ের জমি দখল করে নিল অন্যায়ভাবে, ও সমাজের জালেমরা শুনে নিন, আপনারা তো টেন্ডারবাজি করে জোর জুলুম করে মানুষের সম্পদ মেরে দিন, মানুষের জায়গা নিয়ে নিচ্ছেন। ও জালেম ভাইয়েরা, যারা বনের সম্পদ দেন নাই, তারাও শুনে নিন, কাল কিয়ামত দিবসে হবে কি, মানিকাতা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সামি আরদিন, 7 তবক জমিন তার গলায় বেঁধে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, 7 তবক জমি গলায় বেঁধে দেওয়া হবে। তখন একে অপরের দিকে তাকায় থাকবে। সন্তানের জন্য করতেছেন, বিবি সাহেবের ভালোর জন্য করতেছেন, আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকুক এই জন্য মানুষের মাল আত্মসাৎ করতেছেন, কিন্তু এরা তাকায় দেখবে, আপনি তো তাদের সামনে লজ্জিত হবেন, বঞ্চিত হবেন। তখন আপনার কিন্তু কেউ থাকবে না। নিজে চলার জন্য, নিজের সুবিধার জন্য কখনোই মানুষের মাল আত্মসাৎ করার প্রয়োজন নাই, কারণ একটা ব্যক্তি চলার জন্য দৈনিক 2 থেকে 300 টাকা হলে যথেষ্ট। আমি আপনার সাধারণ মানুষ, কিন্তু এই আমার পরিবারের ভালোর জন্য, সন্তান যেন হাই এডুকেশন নিতে পারে, হ্যাঁ, বিবি সাহেবের জন্য যেন আমি ভালো কাপড় চোপড় করতে পারি, বাসাটা আরও ভালো করতে পারি, বিল্ডিং আরও সাজাইতে পারি, এই জন্য কিন্তু মানুষ কি করে অন্যের প্রতি জুলুম নির্যাতন করে থাকে, তাই না? কেউই কাজে আসবে না, এই সন্তান কাজে আসবে না, বিবি সাহেব কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাই থেকে দৌড়াবে, স্বামী স্ত্রী থেকে দৌড়াবে, স্ত্রী স্বামী থেকে দৌড়াবে, সন্তান পিতা থেকে দৌড়াবে, পিতা সন্তান থেকে দৌড়াবে, সকলেই নিজের বিতি ব্যস্তই থাকবে, কারো সুযোগ নাই। তাহলে কাদের জন্য করতেছেন একটু কি লক্ষ্য করেছেন? আজকে দুনিয়াতে আপনি এই জোর জুলুম করে সম্পদ করেছেন, আবার পাশাপাশি কি করেছেন জানেন? অনেক টাকা পয়সা দান সদ্গাও করেছেন, মসজিদ মাদ্রাসাও দিয়েছেন, কিন্তু মানুষের উপর আবার অত্যাচারও করেছেন, জুলুমও করেছেন, নির্যাতনও করেছেন। এই প্রকৃতি মানুষ আমাদের সমাজে আছে না? আছে না? আছে। তাহলে শুনেন, আজকে যারা মানুষের সম্পদ মেরে দিয়ে জোর জুলুম করে নিয়ে বিশাল সম্পদের অধিকারী হচ্ছেন, নিজে বড়লোক হচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের দিন কি আপনি বড়লোক হতে পারবেন? এটা একটু শুনে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, মুসলিম শরীফের 3878 নম্বর হাদিস, আতাদরুনা মানিল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কাল কিয়ামত দিবসে আমার উম্মতদের মধ্য থেকে সবচেয়ে হত দরিদ্র গরিব মিসকিন কোন ব্যক্তি হবে? এখন আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো? লা মাতাআ ওয়ালা দিরহামা। যাদের টাকা পয়সা নাই, যাদের সামান নাই, বাড়ি গাড়ি নাই, তারাই তো হত দরিদ্র, তাই না? সাহাবায়ে কেরাম এটাই বললেন, লা মাতাআ ওয়ালা দিরহামা। যাদের টাকা পয়সা নাই, যাদের সামান নাই, যাদের বাড়ি গাড়ি নাই, তারাই তো দরিদ্র হইবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, না না, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কাল কিয়ামত দিবসে এমন কিছু মানুষ উঠবে যাদের বিশাল নামাজের সওয়াব রয়েছে, যাদের বিশাল যাকাতের সওয়াব রয়েছে, যাদের বিশাল রমজান মাসের রোজার সওয়াব রয়েছে, দান সদকা করার সওয়াব রয়েছে। তারা কাল কিয়ামতে উঠবে, উঠার পরে তাদের ভাবটা থাকবে, আল্লাহ বিশাল সওয়াবের মালিক তো আমি, মুছে তেল দিয়ে দিয়ে উঠবে, মনে করবে আমি তো জান্নাতে চলেই যাব, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ায়াতি, এবং তার নিকট কিছু লোক আসবে, ওই সময় আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, হ্যাঁ বলবে, আয় রব্বে করিম কদ দরবা হাযা। এই ব্যক্তি, এই যে সওয়াবের মালিক দেখতেছেন সওয়াব, কিন্তু আমার একটা নালিশ আছে, সেটা কি? আমাকে সে অমুক দিন অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছিল। আমি গরিব ছিলাম, আমি রিকশাওয়ালা ছিলাম, আমি গাড়ি ড্রাইভার ছিলাম, আমি মালিককে কিছু বলতে পারি নাই, অন্যায়ভাবে আমাকে থাপ্পড় দিয়েছিল। আমি লেবার ছিলাম, আমি পুস্তাকারকে বা মালিককে বলতে পারি নাই।
কারণ তারা হলো শক্তিধর মানুষ। আই রব্বে করিম, আপনি তো বলেছেন যে আজকে সকল ইনসাফ করবেন, ইনসাফ হবে। আমি আমার বিচার দুনিয়াতে পাই নাই, আজকে এটা বিচার চাই। তখন রব্বে করিম ফয়সালা করবেন। ও দুনিয়ার জালেমরা শুনে নিন, ফয়সালা কিভাবে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে, ওয়াইউতা হাদা মিন হাসানাতিহি। এখন তার থাপ্পড় দিলে হবে না, এখন তার টাকা পয়সা নাই যে সমাধান করে দিবে, মাপ চেয়ে নিলেও হবে না ওই দিন। এখন কাজ কি, ওই যে বিশাল সওয়াবের ভান্ডার, ওইখান থেকে কিছু সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। আরো এক ব্যক্তি আসবে, আইসা বলবে, ও আকালা মালা হাদা। আই রব্বে করিম, এই ব্যক্তি অনেক সওয়াবের মালিক বটে, কিন্তু দুনিয়াতে সে প্রভাবশালী ছিল, আর আমি ছিলাম হয়তো দরিদ্র গরিব মানুষ, অথবা আমি ছিলাম বোন, আমার সম্পদ দেয় নাই, আমার ওই অমুক সম্পদটা অমুক জায়গাটা মেরে দিয়েছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, আমার থেকে সে সম্পদ লুপে নিয়েছে। আই রব্বে করিম, আমি দুনিয়াতে বিচার পাই নাই, কিন্তু আজকে আর বিচার চাই। তখন মালিক বলবে, ঠিক আছে, ওয়াইউতা হাদা মিন হাসানাতিহি, ঠিক আছে, তার থেকে এই তোমার যে বিচার দিয়েছ, তুমি যে নালিশ করেছ, এর জন্য এইখান থেকে কি সব নিয়ে যাও। আরেকজন বলবে, ও কতফা হাদা। আই রব্বে করিম, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা বা অপবাদ দিয়ে আমাকে জেল জুলুমে ঢুকিয়েছে, আয়না ঘরে রেখেছে, বিভিন্ন ধরনের কষ্ট আমাকে দিয়েছে। দুনিয়ার আদালতে আমি বিচার পাই নাই। আই রব্বে করিম, আজকে আপনার আদালতে আমি বিচার দিলাম, এখন সমাধান চাই। এটাই বলা হবে, ওয়াইউতা হাদা মিন হাসানাতিহি। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে তুমি কি নিয়ে যাও, নেক নিয়ে যাও। আরেকজন আসবে, আয়েশা বলবে, ওয়াসাফাকা দামা হাদা। আই রব্বে করিম, আজকে আমি দুনিয়াতে আমাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে আমাকে হত্যা করা হয়েছে। আমি এর দুনিয়ার আদালতে বিচার পাই নাই। আমি নিঃস্ব ছিলাম, গরিব ছিলাম, মিসকিন ছিলাম, সাধারণ মানুষ ছিলাম। মনে রাখবেন, কাল কিয়ামতের দিন হাফেজ, শহীদ, শরীফ, হাদি দুনিয়ার আদালতে বিচার না পাইলেও সেই দিন উঠবে, তার এই রক্তমাখা জামা নিয়ে সে উঠবে, তার মাথার ভিতর গুলি ছিল, সেই গুলি নিয়ে সে উঠবে, উঠে বলবে, আই রব্বে করিম, আমি ডক্টর ইউনূসের আদালতে আমি কি পাই নাই, আমি বিচার পাই নাই, আমি দেশের আদালতে বিচার পাই নাই, কিন্তু আজকে আপনার আদালতে আমি বিচার দিলাম, আমি এর জবাব চাই। তখন সাথে সাথে রব্বে করিম বলবেন, ঠিক আছে, এর সাথে যারা সম্পৃক্ত আছে, এর সাথে যারা আছে, সকল থেকেই ওয়াইউতা মিন হাদা মিন হাসানাতিহি, তার থেকে সব নিয়ে নেওয়া হবে। আজকে মনে করতেছেন যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন বা যারাই খুন করেছেন দুনিয়ার আদালতে আপনি ছাড় পেয়ে গেলেন, না না, ওই দিন কিন্তু ছাড় পাইবেন না, ওই দিন ধরা খেইতেই হবে। এরকম করতে 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 এই যে বিশাল সওয়াবের মালিক ছিল, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, মসজিদ মাদ্রাসার দানের সদকার সওয়াব, রোজার সওয়াব, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। কদ ফানিয়াত ক্বাবলা মা ইউকদাম আলাইহি, এখনো কি হয় নাই, পাওনাদার শেষ হয় নাই, কিন্তু এর আগেই তার বিশাল সব শেষ। এখন কি করা হবে? এখন আরো যে কিছু পাওনাদার রয়েছে, এদের কি হবে? আরা যাবে আল্লাহর কাছে, আবার নালিশ দিবে, তখন ফয়সালা হবে, ফাতুরিহা আলাইহি। এক কাজ করো, এখন তো তোমার সওয়াব নাই, তাহলে ওই যে পাওনাদাররা আছে, এই পাওনাদার থেকে গুনাহ নেও, গুনাহ নিয়ে তার মাথায় দাও, তার উপর চড়াও, ফাতুরিহা আলাইহি ওয়াতুরিহা ফিন্নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি হইল কাল কিয়ামতের দিবসে সে সওয়াবের মালিক হওয়া সত্ত্বেও, সে বিশাল নামাজের সওয়াবের মালিক, বিশাল যাকাতের সওয়াবের মালিক, দান খরচ বহুত কিছুর মালিক হওয়া সত্ত্বেও তার হাতে কিছুই রইল না, শেষ পর্যন্ত জাহান্নামী হইল। আল্লাহ রাসূল বলতেছেন, এই ব্যক্তি হইলেন সবচেয়ে হত দরিদ্র। ও আমার গাজীপুরের ভাইয়েরা, বলেন আপনারা কি হত দরিদ্র হতে চান? চান কি? চান না?
কেউ কি হতদরিদ্র হতে চান কিয়ামত দিবসে? দুনিয়াতে গরিব অবস্থা বাবা, এই দেখেন যারা অট্টালিকায় থাকতেছেন তাদেরও দিন কাটতেছে, যারা ঝুপড়িতে থাকে তাদেরও দিন কাটতেছে। এই খেলায় খেলায় যে আমার আপনার হায়াতের জিন্দগি 50, 60, 65 বছরের জিন্দগি এটা কেটেই যাবে, কিন্তু কাল কিয়ামত দিবসে অর্থাৎ পরকাল যে আমার শুরু হবে সেটা কিন্তু আর শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। 3 নম্বর জুলুম হইল বাইনাল আবদি ওয়া নাফসিহি, বান্দা নিজের উপর জুলুম করে, বান্দা নিজের উপর জুলুম করে। এই জন্যই তো আমরা নামাজে বলে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আই রব্বে করিম, আমি তো নিজের উপর জুলুম করেছি, নিজের উপর অন্যায় করেছি, নিজের উপর অত্যাচার করেছি। সেটা কিভাবে? নামাজ ছেড়ে দেই, এটা বড় জুলুম। আমি আপনি রোজা রাখি না, এটা বড় জুলুম। আমি আপনি যাকাত আমার উপর ফরজ হয়েছে আদায় করি, এটা বড় জুলুম, এটাও জুলুম। নিজের উপর জুলুম করতেছি আমি আপনি। আজকে অনেকে গুনাহ করি, মোবাইলে গুনাহ করি, এটা নিজের উপর জুলুম করতেছি। মনে রাখবেন, আজকে আমি বেহাইসা নারীর সাথে কথা বলতেছি, আমি নিজের উপর জুলুম করতেছি। এগুলো হলো নিজের উপর জুলুম। ও বাবারা, আমরা কারো উপর তো জুলুম করবই না, অন্যের উপরও জুলুম করব না, আল্লাহর উপরও জুলুম করব না, এবং নিজ সত্তার উপর জুলুম করব না। এই কথা ওয়াদা নিতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক ইনায়াত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত জ্ঞান গর্ব আলোচনা শুনতেছিলাম।